বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল। এই আমি টাইম বলবো না বলেছি, যাই হোক, এখনো গুড মর্নিংই আছে। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি, মানে যখন উঠেছি তখন থেকে ভিডিওটা শুরু করিনি। শুরু করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল সকালবেলার, তারপরে কাজে চলে গেছে কত মশাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে রেখে এসে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম, ক্যামেরা অন করলাম। তো সকালবেলায় বেশি একটা কাজ ছিল না, তার জন্য আমি ভিডিও শুরু করিনি, কারণ গতকালকে আমি তেলকই রান্না করেছিলাম, সেই মাছ ছিল। তারপরে হচ্ছে তোমার শাশুড়িমা উপর থেকে দিয়েছিল রান্না, সেইটা ছিল। তো সেই কারণের জন্য আজকে আর রান্না করতে হয়নি। কালকে ডালও করেছি, ডালও ছিল। তো সেই কারণের জন্যই যে ক্যামেরাটা সকাল থেকে আর অন করিনি, ভাবলাম পরে অন করব। তো রান্না করতে করতে একটা পার্সেল আসলো, ঠিক আছে। এইবার আমি মন্দিরার থেকে 3টে নাইটি অর্ডার দিয়েছিলাম একসাথে, আমি ভাবলাম হয়তো সেটা এসছে। তো এবার ভাবলাম তো এই অ্যামাজনের মাধ্যমে এসছে, আসতেই পারে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা কুরিয়ার সার্ভিস থেকে আসতেই পারে। তো এবার এর আগে যতবার এসেছিল ততবার হচ্ছে যারা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দেয়, মিশো থেকে ডেলিভারি দেয়, তারা এসেছিলো আমার কাছে, মানে এই নাইটি ফাইটি অর্ডার করলে পরে। আর অ্যামাজন থেকেই মনে হয় প্রথম আসলো, আর একটা এসেছিলো অনেক আগে। তো এবার হাতে নিয়ে আমি যখন আমাকে বললো, আমি আমি হঠাৎ করে দেখে বলছি কি আসলো অ্যামাজন থেকে, কারণ যেই ছেলেটা আসে অ্যামাজন থেকে তাকে তো আমি চিনি, এবার সেও আমাদের বাড়ি ভালো মতন চেনে। এবার আমি দেখে বলছি অ্যামাজন থেকে লাস্ট আমি অর্ডার করেছিলাম শেরু বাবার জন্য মিটের জার্কি স্টিক, এছাড়া তো আর কিছু অর্ডার করিনি। তো এবার কি আসলো, তখন আমি বলছি তাহলে ভাবছি তাহলে মনে হয় মন্দিরের নাইটিগুলো এসছে। তো এবার আমি হাতে নিয়ে ফট করে দেখি কি, এই আমি তো এইটা অর্ডার করিনি। তখন বলছে যে তাহলে কি আমি ভুল অ্যাড্রেসে দিলাম, বলছে অ্যাড্রেসটা পড়ে শোনালাম, না না অ্যাড্রেস তো আমারই। বলছে আমি এই অ্যাড্রেসে সবসময় তোমার নাম লেখা থাকলে এখানটাই চলে আসি। তা আমি বললাম তখন একটা সন্দেহ হলো। তো হাতে পাওয়ার পরে খুলতে যাচ্ছি, মানে কি বলবো, এটা গিফটই, সারপ্রাইজ গিফটটা খুলতে যাচ্ছি, তখনই ফোনটা আসলো। আর আমি যাকে সন্দেহ করেছিলাম সেই পাঠিয়েছে, ঠিক আছে। তো দেখাই জিনিসটা আগে, খুব সুন্দর। আমি তো প্যাকিং খুলে ফেলেছি, এই দেখো একটা হ্যান্ড ব্যাগ, তাই তো বলে, পার্স ব্যাগ যাই বলো না কেন, খুব সুন্দর শেপ, মানে না প্রচণ্ড বড় না খুব ছোট, খুব ইউজফুল। আর কালারটা তো জাস্ট স্লেট কালার, একদম ইউনিক কালার। আমার এই কালারের ব্যাগ আমার কাছে একটাও নেই, আর ব্যাগের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো এটা পাঠিয়েছে আমাকে ব্যাঙ্গালোর থেকে ইপসিতা দি, ইপসিতা মিত্র ওনার পুরো নাম। তো ইপসিতা দি আমাকে এটা আমার জন্মদিনের অ্যাডভান্স গিফট পাঠিয়ে দিয়েছে। আমার জন্মদিন হলো জানুয়ারি মাসের 14 তারিখ, আজ হলো 8 তারিখ। তো 6 দিন আগে আমি আমার জন্মদিনের গিফট, ফার্স্ট গিফট পেয়ে গেছি। তো তোমরা দেখে নাও ব্যাগটা, ব্যাগের কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো, ব্ল্যাক না কিন্তু, এটা হচ্ছে স্লেট কালার, ঠিক আছে। হেভি কালার হয়েছে, হেভি কালার হয়েছে। আর আমার এরকম সিম্পল জিনিস খুব ভালো লাগে, সেটা তোমরা জানো। হেভি কাজ, জাপটা কাজ আমার ভালো লাগে না কোনো কিছুতেই, না জামা কাপড়ে, না আমি যেই সমস্ত জিনিসগুলো পরবো সেই সমস্ত জিনিসগুলোতে জাপটা কাজ আমার ভালো লাগে না। তো এটা একেবারে মানে কি বলবো, হ্যান্ড ফ্রেন্ডলি আমার। আর হচ্ছে তোমার কালারটা মারাত্মক, আর ডিজাইনটাও আমার পছন্দ হয়েছে, আর ব্যাগের কোয়ালিটিটাও ভালো, সব মিলিয়ে ব্যাগখানা খুব পছন্দ হয়েছে আমার। তো ফোনে তো বলেইছি, আরও একবার জানাই অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য। জন্মদিনে আমার প্রথম গিফট আমি পেয়ে গেছি, খুব 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 সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, ঠিক আছে। আর এই ব্যাগের মধ্যে কিন্তু অনেকগুলো চেন আছে, এখানটায় একটা বড় চেন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানটা একটা বড় খাপ রয়েছে রীতিমতন, এখানে কিন্তু এই ফোনটা ঢুকে যাবে। আর এখানটা একটা মেন খাপ রয়েছে, একটা মেন খাপ রয়েছে, ঠিক আছে। এইবার খুললে পরে এই সাইডে একটা খাপ, এইখানটায় দরকারি কার্ড ফার্ড রাখার জন্য, ঠিক আছে। ধরো এটিএম কার্ড, আধার কার্ড, এই সমস্ত রাখার জন্য, বা ছোট জলের বোতলও কিন্তু এখানটায় রাখা যাবে। এইটাও মেনলি ছোট জলের বোতল ক্যারি করার জন্য, ঠিক আছে। আর এখানটায় কার্ড ফার্ড রাখার জন্য। আবার এই পাশে একটা খাপ, এই পাশে একটা খাপ, আবার এই মাঝখানেও আরেকটা চেন দেওয়া রয়েছে, ঠিক আছে। আবার এই পাশে কিন্তু একটা চোরা পকেটও রয়েছে, এই যে অনেকটা বড়, এই চোরা পকেটটা কিন্তু অনেকটা বড়। কোথায় চেন, হ্যাঁ এই পাশে, এই চোরা পকেটটাও কিন্তু অনেকটা বড়,
তো সব মিলিয়ে ব্যাগটা দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ সীতাদি। তো এবার হচ্ছে আমাকে যেতে হবে দোকানে মাল আনতে, অর্ডারের মাল আনতে। কালকে আবার অর্ডার এসছে, অর্ডারের মাল আনতে যেতে হবে। আর হচ্ছে তোমার কি করতে হবে, আজকে বাথরুমটা পরিষ্কার করতে হবে। গতকালকে কত মশাই চুল টুল কেটে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল, ও বলেছিল ও করবে পরিষ্কার। তখন আমি বললাম যে থাক, আজকে আর করতে হবে না তোমার, আমার আগামীকালকে কোনো সেরকম একটা কাজ নেই, আমি আগামীকাল করে দেবো। মাঝখান থেকে এই দোকানে যাওয়ার বিষয়টা চলে আসলো, অর্ডার এসছে। এবার আমার কাছে ওই তারা চেন দিতে গিয়ে শেষ হয়ে গেছে সব। এবার দুজন অর্ডার করেছে, এক পিসই ছিল, এক পিসই আছে। সে ফোন করে আমি বললাম আমি এক পিস সরিয়ে রাখতে, আরেকজনকে আমি দিতে পারলাম না। তো যাই হোক, আজকে দেখো আমি কি কানের পরেছি, তোমাদের চোখে পড়ছে? পার্থক্যটা চোখে পড়ছে? এই কানেরটা আমি নিজের জন্য নিয়েছি, তো এই কানেরটা পরেছি। কি সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে, দেখো কানেরটা খুব সুন্দর। এটা আমি কম্বো বিক্রি করেছিলাম, তো আমি হাতে নিয়ে আমার এত পছন্দ হয়েছে। এর আগে একটা প্রজাপতি কানের আমি বিক্রি করেছি, এরকম হাইটেরই এত সুন্দর ছিল, ওটা আমি আর পাইনি, শেষ হয়ে গেছে ওটা, মানে দোকান থেকে স্টক আউট হয়ে গেছে, তার জন্য আমি আর পাইনি। তো এটা পছন্দ হয়েছে, এটা আমি একেবারে ঝপাং করে নিয়েছি নিজের জন্য। এটা কালকেই আমি নিয়েছি, তো আমি ভাবলাম এবার আজকের থেকে এটা পরবো, বেশ সুন্দর। তো চলো যাই, রেডি হই, শেরু বাবাকে দিয়ে আসি, খাওয়া পটি সমস্ত কিছুর কমপ্লিট, ওকে উপরে দিয়ে আমি দোকানে যাই। দোকান থেকে এসে তাড়াতাড়ি আমার বাদবাকি কাজগুলো সারতে হবে, ঠিক আছে? চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কেন এত তাড়াহুড়ো করছি, ওই যে বললাম বাড়ি থাকবো না, ঘুরতে যাব। এবার মাঘ মাস পড়ে যাচ্ছে, আমার জন্মদিন হচ্ছে তোমার 14 তারিখ, পৌষ সংক্রান্তি, তারপরেই মাঘ মাস পড়ে যাচ্ছে, লোকের বিয়ে বাট্টার নিমন্ত্রণ আছে। তো সেই কারণের জন্যই কিন্তু গয়নাগুলো তাড়াতাড়ি করে ডিসপ্যাচ করছি। আর আজকে একটা লাইভ করারও ইচ্ছে আছে, ঠিক আছে? দেখা যাক কতদূর কী করতে পারি। বন্ধুরা, 1টা বাজতে 5 মিনিট বাকি। আমি শেরু বাবাকে উপরে দিলাম, রেডি হলাম, দোকানে গেলাম, মাল আনলাম। আর আমি কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে একটা লিপস্টিক, এই মনে হয় জীবনে প্রথম আমি এত দামের লিপস্টিক পরব। দামটা বলি 300 টাকা। এটা হচ্ছে আইকনিক লিপস্টিক, ঠিক আছে? ম্যাট লিপস্টিক, বাট লিকুইড না, স্টিক, ঠিক আছে? তো এটা হচ্ছে, কালারটা হচ্ছে দেখে নাও, এই যে এই কালার, একদম এই কালার লিপস্টিক। আর হচ্ছে একটা লিপ গ্লস, প্রায় সেম কালারের, ঠিক আছে? একটা লিপ গ্লস, এটাও আইকনিকেরই। এটাও আইকনিকেরই। এটা শুধু লিপ গ্লস না, এটা টিন্ট হিসেবেও ব্যবহার করা যাবে। টিন্ট মানে জানো তো, ওই ব্লাশ, যেগুলো লিকুইড ব্লাশ হয় সেগুলোকে টিন্ট বলে, তো এটা সেই হিসেবেও ব্যবহার করা যাবে। আর আনলাম একটা, আর দুটো স্যাশে 2 পাতা সিল্ক অ্যান্ড শাইন, ঠিক আছে? আমার নিজের চুলের জন্য না, আমার যে কেনা চুল আছে সেই চুলের জন্য। এই যে দেখো, আনার পর থেকে এটা একবার শ্যাম্পু করেছিলাম, ঠিক আছে? এটাও মানে আমার মাথা সর্বসাকুল্যে যেই চুল আছে, এটার মধ্যেও সর্বসাকুল্যে। কী হলো, এরকম সাদা লাগছে কেন? এই কালোটা ধরার জন্য এরকম লাগছিল। তো এইটার মাথাতেও সর্বসাকুল্যে সেই চুলই আছে। মানে সমান সমান একদম। তো এইটা আমি ওয়াশ করব শ্যাম্পু দিয়ে, তারপরে সিল্ক অ্যান্ড শাইনটা দেবো, ঠিক আছে? আর এইটা যে বাবা, এইটা ওটা হচ্ছে ওয়েভি, আর এটা হচ্ছে আমার কি যেন বলে তোমার, স্ট্রেট ছিল, বাট এটা বিবাহবার্ষিকীর সময় ক্রিম্প করা হয়েছিল, সেই ক্রিম্পিংটা এখনও রয়েছে। দেখো, এটাকে শ্যাম্পু দেব, এটা যে কি সুন্দর গন্ধ এখনও পর্যন্ত, কি বলবো। তো যাই হোক, এটাকে হচ্ছে শ্যাম্পু করব, এটাকেও সিল্ক অ্যান্ড শাইন দেবো। শ্যাম্পু না করলে পরে এটার অরিজিনাল যে টেক্সচারটা, মানে পুরো স্ট্রেট, সেটা আসছে না। যদিও বা এই আমার মুখের সঙ্গে বা আমার চুলের টেক্সচারের সঙ্গে ওয়েভি পার্টটা বেশি যায়, কিন্তু তারপরে এটার অরিজিনাল টেক্সচারটা দেখেই আমি এটা নিয়েছিলাম। তো এই দুটোকে প্রথমে শ্যাম্পু করব, তারপরে শুকিয়ে নিয়ে, ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে সিল্ক অ্যান্ড শাইন দেবো, ঠিক আছে? তারপরে গিয়ে হচ্ছে তোমার বাথরুম পরিষ্কার করব, তারপরে স্নান করব। অলরেডি 1টা বাজে, তো চলো করে ফেলি, ঠিক আছে? তো বন্ধুরা, না কোথাও যাচ্ছি না, সাজুগুজু করে নতুন লিপস্টিকটা এনেছি, তো তার জন্য একটুখানি পরে দেখছিলাম। হ্যাঁ, হ্যালো।
তো নতুন যে লিপস্টিকটা নিয়ে এসছে সেটাই একটুখানি ট্রাই করছিলাম, দেখলাম। আর লিপ গ্লসটাও নিয়ে এসছে, সেটাও দেখলাম কেমন কি হয়। ঠোঁটে হাত বারবার ঘষলে পরে কতটুকু কি ঠোঁটের মধ্যে থাকে, তাই দেখার জন্যই আর কি দিয়েছিলাম। আর বাজে এখন 5টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। আর আমার 25শে ডিসেম্বরের ডিউ কেক এখন আসলো। আর তোমরা চেনো সবাই, আমি ব্যাক ক্যামেরা অন করলে পরে ফ্ল্যাশ জ্বলবে, ওর অসুবিধা হবে। এই যে হচ্ছে ঐন্দ্রিলা, চেনই তো সবাই, হচ্ছে আমার ভাসুরের মেয়ে, মাসি শাশুড়ির ঘরের ভাসুরের মেয়ে, ঠিক আছে। ওই যে কিছুদিন আগে জন্মদিনে গেলাম, ওর বাবার জন্মদিনই ছিল। তো ও এসছে, ও নিজের হাতে কেক বানায়, ওর অনেক গুণ। ও কেক বানায়, ও নেল এক্সটেনশন পারে, ও মেকআপ পারে, ও শাড়ি বিক্রি করে, অনলাইন বিজনেস করে, ও সব অলরাউন্ডার। ও এখন গাছ বিক্রি করে, ও অলরাউন্ডার। তো সেই আমার জন্য একটা কেক নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে, দাঁড়াও দেখাই। এই দেখো, মারাত্মক ঠান্ডা আমাদের নিচে। এই যে দেখো কি সুন্দর ফ্রুট কেক, হেব্বি হয়েছে। খেয়ে তোমাদেরকে বলবো হ্যাঁ কেমন। ঘরে বানানো কেকের স্বাদ আলাদাই হবে। আর আরেকটা বিশেষ কারণের জন্য আসতে বলেছি, সেটা আস্তে আস্তে দেখতে পাবা। জিন্দেগি মে পহলি বার আমি নেইল এক্সটেনশন করাবো, তাও শুধু বাঁ হাতের। কারণ ডান হাতে নেল এক্সটেনশন করালে আমি কড়াই ঠড়াই কিচ্ছু মাজতে পারবো না। তার থেকেও বড় কথা হচ্ছে সেরুরে খাওয়াতে পারবো না আমি। তার জন্য আমি বাঁ হাতেই শুধু নেল এক্সটেনশন করবো। আমার মনে হয় এগুলি কাটতে হবে নাকি? কাটতে হবে। একটু একটু বড় ছিল, এগুলো কাটতে হবে। দেখি করি, কোনো সময় করিনি তো করি। এরপরে কোন দিন শুনবা, দেখবো আমি লেন্স লাগাচ্ছি চোখে, অন্ধ তো। তো দেখা যাক, আগে কেকটা খাবো, তারপরে গিয়ে। তুই কি দেখতে চাচ্ছিলি, কি দেখাবো? ব্রেসলেট, মান্তাসা আছে, ব্রেসলেট নেই। মান্তাসা দেখাবো ওখানে। চলো, যখন নেল এক্সটেনশন করবো তখন ক্যামেরা চালু রাখবো। আগে নখগুলো কাটতে হবে বলছে, আগে চামচ নিয়ে আসি। নেই, ক্যামেরাটা অনই করে নেই, কাটলাম যে পাগল। চলো খাই দেখি। ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে একটুখানি খেয়ে নিলাম। দেখলে থাকতে পারি না আমি। পরে আসবে না আবার ওই যেখানটা বসতে। কি ঠান্ডা আমাদের নিচতলা হিমু পড়ে, ভীষণ ঠান্ডা। কত কি এই মেশিনটার কথা আমি জানি। হ্যাঁ, এটার মধ্যে সেই শুকায় না তো, ওই শক্ত করে। হ্যাঁ, কত কি বাবা, কি সুন্দর আবার অব্র দেওয়া। ইসে আছে গো এক্সটেনশন আছে ওই ঘরে, নিয়ে আসো যাও। খুলতে হবে ওটা, খুলতে পারি না আমি। তাহলে আবার কি করে হবে? আমি তো এক্সটেনশন আনি নাই। এই যে এখানটা হবে না, তারপর কি দাঁড়ায় দাঁড়ায় করবো? ওই টুলটাতেও হবে না। না দেখতে হবে না, আই থিঙ্ক সো। দেখ হয় কিনা। দেখো কত কি সব ওর, বাবা। হবে না, না আচ্ছা। ও উপরে রাখলেও তো হবে না, এখন লাগবে না, চলো পরে যখন লাগবে তখন ওই ঘরে যাবো ওখানে তাহলে। ঠিক আছে চলো শুরু করি। জানে কেডা, অশিক্ষিত লোক, পারি না কোনোদিন, জানি না কি করতে হবে। না শেষ করে দে। আমার নখ কিন্তু সুন্দর, বল। সত্যি, তাই তো বললাম তোমার নোক আইব্রো টাইব্রো তো সুন্দর। হ্যাঁ, মাথায় চুলটা কম দিছে ঠাউর, কি করুন। জিজ্ঞেস করলাম। সব দিলে তো আমি হিরোইন হয়ে যেতাম, মাথায় চুলটা দিলে তো হিরোইন হয়ে যেতাম। সুন্দর চামড়া। এইগুলো ঠিক করে নি, তারপরে বাকিগুলো কি ক্যাদরা ব্যাদরা নুক কাটতে দেখ। ব্লেডটা ধার ছিল না, কি করবো তাই। এটা অর্ধেক থেকে করবি তাই তো? তারপর বিলটা চলে দেবো। হ্যাঁ, ওই সেই পুরো নখের ভেতর থেকে করে যে, দেখলেই আমার ভয় লাগে রে। একজনের ঘা হয়ে গেছে তো, ওই সেই সেপটিক হয়ে যায় না এই চামড়াগুলোতে লাগলে। হ্যাঁ, ওই ভেতর থেকে সেই কি ক্ষুদ্রায় ক্ষুদ্রায় বের করে, আমার কি ভয় লাগে দেখে। ওই দেখে আমি ভাবছিলাম আমি কোনোদিনও করবো না, তারপরে দেখি ওরকম অর্ধেক থেকে করে না, এইটা তাহলে করা যায়। দুই হাতে করলে ভালো লাগতো, কিন্তু দুই হাতে সম্ভব না। কতদিন থাকবে তাও? ততদিন তুমি রাখতে পারবে। তাই
আর যদি ধর তুলতে চাই তাহলে কি করতে হবে? গরম জল শ্যাম্পু। গরম জল শ্যাম্পু করে চুবাই দিতে হবে। ইয়াস। যাক, জানা থাকলো। তোমরা যদি চাও কেউ কাছাকাছি ঠাকুরনগর নিবাসী বা দূরে কেউ যদি করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবা। তো দেখো ঘষাঘষি কমপ্লিট। এই মা ফোন করেছে। হ্যালো, 1.5 ঘন্টা ধরো। হ্যাঁ তো নেল এক্সটেনশন করছি তো। হ্যাঁ তাই তো। তো দেখি কোন শেপটা আমার নখে ভালো, আমার হাতে ভালো লাগে সেটাই করবে। একটু বড় নখ। আমার নখ তো চওড়া খুব। তাই তো দেখছি। হ্যাঁ, আমার যে ফলস নখ একবার আনছিলাম সে হয় না কোনো আঙুলে। পাওয়া গেছে? পাওয়া তো চাপে, খুঁজতে হবে। কটকটি কি জানো ডায়লগ, ডায়লগ ভুলে গেছি। কটকটি রানীর, কটকটি আমি কটকটি, হাত মুট করতে পারবো না। এবার এটা শেপে আসবে। বাবা কি ফ্যাংচা! তো দেখো বন্ধুরা, এই যে যতবার আমাকে বলছে যে এটার ভেতরে হাত ঢোকাও ততবার ঢোকাচ্ছি। ঠিক আছে, অনেকবার করতে হয়েছে। তো যাই হোক, প্রসেস তো আমি জানি না, এই প্রথমবার করছি, তো প্রসেসটাও শিখে নিচ্ছি। শিখে নিচ্ছি মানে কি, দেখে নিচ্ছি। যাই হোক, অভিজ্ঞতা হচ্ছে আর কি। তো বন্ধুরা কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাবো আমি ফাইনাল লুক। ট্যান ট্যান ট্যান। কি সুন্দর লাগছে আমার। এবার তোমরা বলবে তুমিই তো বলছো সুন্দর, কিন্তু সত্যি সত্যি সুন্দর হয়েছে। বোঝা যাচ্ছে না অতটা। আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো, দারুণ 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 হয়েছে। দাঁড়াও, এই দেখো, না যাবো এই যে হ্যাঁ এই তো যাবো কেন। অসাধারণ লাগছে রে, হাতটা দেখ। হ্যাঁ ওই ব্ল্যাকের, হ্যাঁ ওখান দিয়ে ছবি তোলা হুম, হয়ে গেছে, এই তো এখনই বেরোবো। মারাত্মক। ঠিক আছে রাখো। ওয়াও, তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্ট করো। কি দারুণ লাগছে, হ্যাপি হ্যাপি। আমি প্রথমবার করিয়ে খুব খুশি। থ্যাঙ্কস। দারুণ লাগছে, দারুণ। হাতটা দাও। ও নে 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 নে। তো বন্ধুরা গেল, ও গেল। আমি চুল দিয়ে এইভাবে সরাবো, আমি ভয় লাগছে, কি জানি কি হবে, এক্সপিরিয়েন্স নেই যে, তার জন্য। তো দারুণ কাজ করেছে, দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ চলো, এবার 8টা বাজে, একটু চা না খেলে পারছি না। ভিডিওর আজকে কিচ্ছু হলো না, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও আজকে করতে এমনিই ইচ্ছা হচ্ছিল না, তার জন্য করিনি। আজকে রাত্রেবেলা করে রাখবো, কালকে সকালে ছেড়ে দেবো। একটুখানি তোমরা কালার, তারপরে উপরে হোয়াইট, মাঝখানে গোল্ডেন কালারের বর্ডার দেওয়া, কীরকম লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার হাতে ভালো লাগছে কি না। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে আসলাম, 2টো বিস্কুট নিলাম, আর নিলাম হচ্ছে কেক, যে কেক নিয়ে এসছে না, সেই কেক একটু নিলাম। খুব খিদে পেয়ে গেছে। বাজে এখন 8টা 11, এখন 8টা 11 বাজে। আমি নিজেও দেখবো 14 বার, তোমাদেরকেও দেখাবো, দেখতে হবে। বিরক্ত হলেও দেখতে হবে, প্রথমবার করাইছি না 3 ঘন্টা ধরে, তোমাদেরকেও দেখতে হবে। তোরা 10টা 25 বাজে, ভাত ঘর দিয়ে আসলাম এইমাত্র। আজকে সব কিছুই দেরি দেরি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, আজ ভিডিওটা এন্ড করতে আসলাম। খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ যেহেতু আমার বাঁ হাতে সবসময় নখ থাকতো। হ্যাঁ, এটা একটুখানি লেন্থে অনেকটাই বেশি, মানে অনেকটাই বড়, কিন্তু তাতেও খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? আমার তো বাঁ হাতের তো নখ বড়ই থাকে ম্যাক্সিমাম, এত বড় না থাকলেও নখ বড়ই থাকে, তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। ডান হাতে হলে হয়তো অসুবিধা হতো, ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না, আপাতত কোনো অসুবিধা হচ্ছে না।
চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার নেল এক্সটেনশন তোমাদের কেমন লাগলো, প্রথমবার করিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই ঠাকুরনগর নিবাসী যদি কেউ আশেপাশে থেকে থাকো বা এই আমার নখের কাজ যদি ভালো লেগে থাকে, মানে আমার যে ভাসুরজি যে করেছে সেই কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই মানে আমার ভাসুরজি কিন্তু ঐন্দ্রিলা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? ও শুধু নেল এক্সটেনশন না, হচ্ছে মেকআপ সমস্ত কিছুই পারে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।